এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 12, লেটস রিড। চলো পড়ি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল দিস ইয়ার। এই বছর নতুন স্কুল শুরু করার জন্য অনিশ উত্তেজিত ছিল। হি ওয়াজ এক্সাইটেড টু সি হিজ ফ্রেন্ডস অ্যাগেন অ্যান্ড টু মিট হিজ নিউ টিচার। সে তার বন্ধুদের আবার দেখতে এবং তার নতুন শিক্ষকের সাথে দেখা করতে উত্তেজিত ছিল। মিস্টার রয় ইজ হিজ নিউ ক্লাস টিচার। মিস্টার রায় তার নতুন শ্রেণী শিক্ষক। মিস্টার রয় ইজ ভেরি জেন্টাল। মিস্টার রায় খুব ভদ্র। ইন দ্য ফার্স্ট ক্লাস হি টোল্ড দ্য চিলড্রেন অ্যাবাউট নীল আর্মস্ট্রং। প্রথম ক্লাসে তিনি বাচ্চাদের নীল আর্মস্ট্রং সম্পর্কে বলেছিলেন। নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন অন আগস্ট 5, 1930। নীল আর্মস্ট্রং এর জন্ম 5 আগস্ট 1930 সালে। হি ওয়ান্টেড টু বি এ পাইলট অ্যাট অ্যান আর্লি এজ। সে ছোটবেলা থেকেই একজন পাইলট হতে চেয়েছিল। হি ওয়াজ 5 years old when he first went on an aeroplane. যখন সে প্রথম বিমানে চড়েছিল তখন তার বয়স ছিল 5 বছর। নীল লাইক টু রিড লটস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল অ্যারোপ্লেন। নীল প্রচুর বই পড়ত এবং মডেল বিমান তৈরি করতে পছন্দ করত। He was 15 years old when he got his pilot's license. যখন সে তার পাইলটের লাইসেন্স পায় তখন তার বয়স ছিল 15 বছর। নীল could fly over different types of aircrafts such as jets, helicopters, gliders and rockets. নীল বিভিন্ন ধরনের বিমান যেমন জেট, হেলিকপ্টার, গ্লাইডার মানে যন্ত্রহীন এরোপ্লেন এবং রকেটের উপর দিয়ে উড়তে পারত। He went on his first mission into space on March 16, 1966. তিনি 1966 সালের 16 মার্চ মহাকাশে তার প্রথম অভিযানে যান। He was the pilot of the spacecraft called Gemini 8. তিনি জেমিনি 8 নামক মহাকাশযানের পাইলট ছিলেন। On July 20, 1969, Armstrong commanded the Apollo 11 lunar landing mission. 1969 সালের 20 জুলাই আর্মস্ট্রং অ্যাপোলো 11 চন্দ্র অবতরণ অভিযানের নেতৃত্ব দেন। His first words when he set foot on the moon were, "That's one small step for man, one giant leap for mankind." চাঁদে পা রাখার সময় তার প্রথম কথা ছিল, এটি মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানবজাতির জন্য একটি বিশাল লাভ। He spent nearly 2 hours walking on the moon. তিনি চাঁদে প্রায় 2 ঘন্টা হেঁটে কাটিয়েছিলেন। On July 24, they returned to Earth. 24 জুলাই তারা পৃথিবীতে ফিরে আসেন। They landed in the Pacific Ocean. তারা প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং died on August 25, 2012. নীল আর্মস্ট্রং 25 আগস্ট 2012 সালে মারা যান। He was 82 years old. তার বয়স 82 বছর। After the class, Onish smiled as he thought of what a great year it would be. ক্লাসের পর অনিশ হাসল। ভাবতে ভাবতে সে ভাবল বছরটা কত দারুণ হবে। অ্যাক্টিভিটি 1, ফাইন্ড আউট অ্যান্ড রাইট ফ্যাক্টস অ্যাবাউট নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং সম্পর্কে তথ্য খুঁজে বের করো এবং লেখো। এ নাম্বার, ইয়ার অফ বার্থ, জন্মসাল আগস্ট 5, 1930, 5 আগস্ট 1930 সাল। বি নাম্বার, ইয়ার অফ অ্যাপোলো 11 লুনার ল্যান্ডিং মিশন, অ্যাপোলো 11 চন্দ্র অবতরণ অভিযানের বছর 1969, 1969 সাল। সি নাম্বার, ইয়ার অফ ডেথ মৃত্যুর বছর 2012, 2012 সাল। ডি নাম্বার, এজ এট দ্য টাইম অফ ডেথ
মৃত্যুর সময় বয়স 82 ইয়ার্স ওল্ড, 82 বছর বয়স। ই নাম্বার ফার্স্ট ওয়ার্ডস আফটার সেটিং ফুট অন দ্য মুন, চাঁদে পা রাখার পর প্রথম কথা। দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এটা মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, মানবজাতির জন্য একটি বিশাল লাভ। এফ নাম্বার ডেট অফ রিটার্ন টু আর্থ, পৃথিবীতে ঘুরে আসার তারিখ 14th জুলাই, 14 জুলাই। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লেখো। এ নাম্বার হি ওয়াজ দ্য পাইলট অফ এ স্পেসক্রাফট কল্ড অ্যাপোলো 11, তিনি অ্যাপোলো 11 নামক একটি মহাকাশযানের পাইলট ছিলেন। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। বি নাম্বার নীল লাইক টু রিড লটস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল অ্যারোপ্লেনস, নীল প্রচুর বই পড়তেন এবং মডেল বিমান তৈরি করতে পছন্দ করতেন। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। সি নাম্বার নীল কুড ফ্লাই ওভার 50 ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফটস, নীল 50টিরও বেশি বিভিন্ন ধরনের বিমান উড়াতে পারতেন। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। ডি নাম্বার দে ল্যান্ডেড ইন আর্কটিক ওশিয়ান, তারা আর্কটিক মহাসাগরে অবতরণ করেছিলেন। স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার হোয়াট ডিড আর্মস্ট্রং ওয়ান্ট টু বি হোয়েন হি ওয়াজ এ ইয়াং বয়, ছোটবেলায় আর্মস্ট্রং কি হতে চেয়েছিলেন? আনসার আর্মস্ট্রং ওয়ান্টেড টু বি এ পাইলট হোয়েন হি ওয়াজ এ ইয়াং বয়, আর্মস্ট্রং যখন ছোট ছিলেন তখন থেকেই পাইলট হতে চেয়েছিলেন। বি নাম্বার হাউ ওল্ড ওয়াজ আর্মস্ট্রং when he first went on an aeroplane, আর্মস্ট্রং যখন প্রথম বিমানে চড়েছিলেন তখন তার বয়স কত ছিল? আনসার আর্মস্ট্রং ওয়াজ 5 years old when he first went on an aeroplane, আর্মস্ট্রং যখন প্রথম বিমানে চড়েছিলেন তখন তার বয়স ছিল 5 বছর। সি নাম্বার হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট দ্যাট টুক আর্মস্ট্রং টু দ্য মুন, আর্মস্ট্রংকে চাঁদে নিয়ে যাওয়া মহাকাশযানের নাম কি ছিল? আনসার দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট ওয়াজ অ্যাপোলো 11 দ্যাট টুক আর্মস্ট্রং টু দ্য মুন, আর্মস্ট্রংকে চাঁদে নিয়ে যাওয়া মহাকাশযানের নাম ছিল অ্যাপোলো 11। অ্যাক্টিভিটি 4, টেক দ্য কারেক্ট অপশন, সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। 1 নাম্বার দেয়ার আর 40 স্টুডেন্টস ইন মাই ক্লাস, আমার ক্লাসে 40 জন ছাত্র আছে। 2 নাম্বার আই উইল নিড 2 days টু ফিনিশ দিস ওয়ার্ক, এই কাজটি শেষ করতে আমার 2 দিন সময় লাগবে। 3 নাম্বার কুড ইউ পাস সাম সুগার প্লিজ, দয়া করে কিছু চিনি দিতে পারবে? 4 নাম্বার হি কেম আউট সেকেন্ড ইন দ্য কম্পিটিশন, প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। 5 নাম্বার There are 3 sandwiches for you, তোমার জন্য 3টি স্যান্ডউইচ আছে। অ্যাক্টিভিটি 5, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন ইচ সেন্টেন্স, প্রতিটি বাক্যে বিশেষণটি আন্ডারলাইন করো, মানে নিচে দাগ দিতে বলেছে। 1 নাম্বার দিস ইজ দ্য হান্টেড হাউস, হান্টেড মানে ভুতুরে, এটা সেই ভুতুরে বাড়ি। 2 নাম্বার দিস ড্রেস ইজ চিপার দেন দ্য আদার ড্রেসেস, চিপার মানে সস্তা, এই পোশাকটি অন্যান্য পোশাকের তুলনায় সস্তা। 3 নাম্বার দিজ স্টুডেন্টস ওয়ার লয়টারিং ইন দ্য এমটি করিডোর, এমটি মানে ফাঁকা, এই ছাত্ররা খালি করিডোরে ঘুরে বেড়াচ্ছিল। 4 নাম্বার কপিল ইজ এ গুড ক্রিকেটার, গুড মানে ভালো, কপিল একজন ভালো ক্রিকেটার। 5 নাম্বার রিনা হ্যাজ এ রেড ব্যাগ, রেড মানে লাল, রিনার একটি লাল ব্যাগ আছে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস, উপযুক্ত বিশেষণ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার দ্য ডিলিশিয়াস কেক হ্যাড ফাইন ক্যান্ডেলস অন ইট, ডিলিশিয়াস মানে সুস্বাদু, ফাইন মানে সুন্দর,
সুস্বাদু কেকটিতে সুন্দর মোমবাতি ছিল। 2 নাম্বার, এ কালারফুল রেনবো কেম আপ ইন দ্য ব্রাইট স্কাই আফটার এ হেভি রেনফল। কালারফুল মানে রঙিন, হেভি মানে প্রবল বুঝাচ্ছে। প্রবল বৃষ্টিপাতের পর উজ্জ্বল আকাশে একটি রঙিন রামধনু ফুটে উঠল। 3 নাম্বার, উই ক্রসড এ ভাস্ট ফিল্ড অফ ব্রাইট অ্যান্ড ইয়েলো সানফ্লাওয়ার্স। ভাস্ট মানে বিশাল, ব্রাইট মানে উজ্জ্বল, ইয়েলো মানে হলুদ। আমরা উজ্জ্বল এবং হলুদ সূর্যমুখীর একটি বিশাল মাঠ অতিক্রম করলাম। অ্যাক্টিভিটি 7, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। এ নাম্বার, ক্লেভার মানে চালাক। দ্য ক্লেভার ক্যাট কট দ্য মাউস উইদিন মোমেন্টস। চালাক বিড়ালটি কিছুক্ষণের মধ্যে ইঁদুরটিকে ধরে ফেলল। বি নাম্বার, ফানি মানে মজার। মাই মাদার টেলস মি এ ফানি স্টোরি। আমার মা আমাকে একটা মজার গল্প শোনান। সি নাম্বার, কালারফুল মানে রঙিন। মাই ড্রেস ইজ এ কালারফুল রেনবো। আমার পোশাকটি একটি রঙিন রামধনুর মতো। অর, দ্য ফ্লাওয়ার্স আর কালারফুল অ্যান্ড দ্য সিনারি ম্যাগনিফিসেন্ট। ফুলগুলো রঙিন এবং দৃশ্য অসাধারণ। ডি নাম্বার, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়ার্কস হার্ড। সে বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী। অ্যাক্টিভিটি 8, সাপোজ ইন ইয়োর ড্রিম ইউ ভিজিটেড আনাদার প্ল্যানেট। ধরো তোমার স্বপ্নে তুমি অন্য কোনো গ্রহে ভ্রমণ করেছ। ডিসকাস উইথ ইয়োর ক্লাসমেটস অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিজিট। তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো এবং ভ্রমণ সম্পর্কে 5টি বাক্য লেখো। হিন্টস ইঙ্গিতগুলো, ড্রিমড অ্যাবাউট মার্স মঙ্গল গ্রহের স্বপ্ন দেখেছি। ট্রাভেলড ইন এ স্পেস শাটেল মহাকাশযানে ভ্রমণ করেছি। ল্যান্ডেড অবতরণ করেছি। নো ট্রিজ গাছপালা ছিল না। নো ওয়াটার জল ছিল না। রেড প্ল্যানেট লাল গ্রহ। সো এ ব্লু প্ল্যানেট নীল গ্রহ দেখেছি। আর্থ পৃথিবী। গ্রেট এক্সপিরিয়েন্স দারুণ অভিজ্ঞতা। অকাপ ঘুম থেকে জেগে উঠেছি। আই ড্রিমড অ্যাবাউট মার্স লাস্ট নাইট। গত রাতে আমি মঙ্গল গ্রহের স্বপ্ন দেখেছিলাম। আই ট্রাভেলড ইন এ স্পেস শাটেল। আমি একটি মহাকাশযানে ভ্রমণ করেছি। আই ল্যান্ডেড অ্যান্ড সো দ্যাট দেয়ার ওয়ার নো ট্রিজ অ্যান্ড নো ওয়াটার। আমি নেমে দেখলাম কোনো গাছ নেই, জলও নেই। দ্য কালার অফ দ্য প্ল্যানেট ওয়াজ রেড। গ্রহটির রং ছিল লাল। আই স ফ্রম দেয়ার আওয়ার ব্লু প্ল্যানেট আর্থ। আমি সেখান থেকে আমাদের নীল গ্রহ পৃথিবীকে দেখেছি। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট অ্যান্ড আই ওক আপ ফ্রম মাই ড্রিম দ্য নেক্সট মর্নিং। অভিজ্ঞতাটা দারুণ ছিল আর পরের দিন সকালে আমি স্বপ্ন থেকে জেগে উঠলাম। অ্যাক্টিভিটি 9, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ। তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে 6টি বাক্য লেখো। হিন্টস ইঙ্গিতগুলো দিয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি তুমি কি হতে চাও। হোয়াই মানে কেন। হাউ ডু ইউ ওয়ান্ট টু সার্ভ ইয়োর কান্ট্রি তুমি কিভাবে তোমার দেশকে সেবা করতে চাও। হু ইজ ইয়োর ইন্সপিরেশন তোমার অনুপ্রেরণা কে। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 আমি 5ম শ্রেণীর একজন ছাত্র। আই অ্যাসপায়ার টু বিকাম এ ডক্টর আমি ডাক্তার হতে চাই। মাই গোল ইন লাইফ ইজ টু সার্ভ হিউম্যানিটি বাই অফারিং মেডিকেল কেয়ার টু দোজ ইন নিড অ্যান্ড ইজিং দেয়ার সাফারিং। আমার জীবনের লক্ষ্য হল অভাবীদের চিকিৎসা সেবা প্রদান এবং তাদের কষ্ট লাঘব করে মানবতার সেবা করা। হেল্পিং আদার্স অ্যান্ড মেকিং এ পজিটিভ ডিফারেন্স ইন সোসাইটি ইজ মাই প্যাশন। অন্যদের সাহায্য করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা আমার নেশা। বিকামিং এ ডক্টর ডিমান্ডস ডেডিকেশন, কম্প্যাশন অ্যান্ড পারসিভারেন্স কোয়ালিটিজ আই স্ট্রাইভ টু ডেভেলপ। ডাক্তার হওয়ার জন্য নিষ্ঠা, করুণা এবং অধ্যবসায় প্রয়োজন। এই গুণাবলী আমি বিকাশের জন্য চেষ্টা করি। অ্যাক্টিভিটি 10, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মস
of the verbs given in brackets. এবার বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের বর্তমান ধারাবাহিক কালের রূপ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, শবনম অ্যান্ড জ্যাসমিন আর ওয়াচিং কার্টুন। আর ওয়াচিং মানে দেখছে, শবনম আর জেসমিন কার্টুন দেখছে। 2 নাম্বার, কেসি দেব ইজ ডেলিভারিং এ শর্ট স্পিচ। ইজ ডেলিভারিং মানে প্রদান করছেন। কেসি দেব একটা ছোট বক্তৃতা দিচ্ছেন। 3 নাম্বার, উই আর ওয়ার্কিং ইন আওয়ার গার্ডেন। আর ওয়ার্কিং মানে কাজ করছি, আমরা আমাদের বাগানে কাজ করছি। 4 নাম্বার, মাই ফাদার ইজ রিডিং দ্য স্টেটসম্যান। ইজ রিডিং মানে পড়ছে, আমার বাবা দ্য স্টেটসম্যান পড়ছে। 5 নাম্বার, আই অ্যাম লিভিং ফর মুম্বাই নেক্সট সানডে। অ্যাম লিভিং মানে চলে যাচ্ছি, আমি আগামী রবিবার মুম্বাই যাচ্ছি। 6 নাম্বার, ইয়োর প্যারেন্টস আর টেকিং টি ইন দ্য ড্রয়িং রুম। আর টেকিং নিচ্ছে, খাওয়া বুঝাচ্ছে, তোমার বাবা মা ড্রয়িং রুমে চা খাচ্ছে। 7 নাম্বার, দ্য স্টার্স আর টুইঙ্কলিং ইন দ্য নাইট স্কাই। আর টুইঙ্কলিং মানে ঝিকিমিকি করছে বা মিটিমিটি করছে, রাতের আকাশে তারাগুলো ঝিকিমিকি করছে। 8 নাম্বার, দে আর ওয়াকিং ইন দ্য লন। আর ওয়াকিং মানে হাঁটছে, তারা বনভূমিতে হাঁটছেন। 9 নাম্বার, মিস ব্যানার্জি ইজ নট কামিং টু আওয়ার টাউন। ইজ নট কামিং মানে আসছে না, মিস ব্যানার্জি আমাদের শহরে আসছেন না। 10 নাম্বার, রাতুল বাবু ইজ মেকিং এ গুড প্ল্যান। ইজ মেকিং তৈরি করছে, বানাচ্ছে, রাতুল বাবু একটা ভালো পরিকল্পনা করেছেন। অ্যাক্টিভিটি 11, পার্টিসিপেট ইন এ ডায়লগ উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যাবাউট স্পেস ক্রাফটস। মহাকাশযান সম্পর্কে তোমার বন্ধুদের সাথে একটি সংলাপে অংশগ্রহণ করো। ইউ মে বিগিন লাইক দিস। তুমি এভাবে শুরু করতে পারো। রোহন, রোহন কি বলছে? হ্যালো রাহুল, হাউ আর ইউ? হ্যালো রাহুল, কেমন আছো? রাহুল, রাহুল রোহনকে কি বলছে? আই অ্যাম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, আর তোমার খবর কি? রোহন, রোহন রাহুলকে কি বলছে? আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইট সিমস টু মি দ্যাট ইউ আর সামহাট ওয়ারিড। আমার মনে হচ্ছে তুমি কিছুটা চিন্তিত। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? তুমি কি নিয়ে ভাবছো? রাহুল, রাহুল রোহনকে কি বলছে? নো, আই অ্যাম নট ওয়ারিড অ্যাট অল। না, আমি মোটেও চিন্তিত নই। আই অ্যাম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট স্পেস ক্রাফটস। আমি শুধু মহাকাশযান নিয়ে ভাবছি। রোহন, রোহন রাহুলকে কি বলছে? ডু ইউ নো অ্যাবাউট স্পেস ক্রাফট? তুমি কি মহাকাশযান সম্পর্কে জানো? রাহুল, রাহুল রোহনকে কি বলছে? নো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। না, আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। রোহন, রোহন রাহুলকে কি বলছে? স্পেস ক্রাফট ইজ এ ভেহিকল ডিজাইন টু ফ্লাই ইন স্পেস। মহাকাশযান হলো মহাকাশে উড়ার জন্য তৈরি একটি যান। রাহুল, রাহুল রোহনকে বলছে, রিয়ালি? সত্যি? ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা খুব আকর্ষণীয়। আই ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট স্পেস ক্রাফটস। আমি মহাকাশযান সম্পর্কে সবকিছু জানতে চাই। রোহন, রোহন রাহুলকে বলছে, ডু ইউ নো সায়েন্টিস্টস হ্যাভ সেন্ট মেনি স্পেস ক্রাফট টু মার্স টু ডেট। তুমি কি জানো বিজ্ঞানীরা আজ পর্যন্ত মঙ্গল গ্রহে অনেক মহাকাশযান পাঠিয়েছেন। রাহুল, রাহুল রোহনকে কি বলছে? ফর হোয়াট? কি জন্য? রোহন, রোহন রাহুলকে কি বলছে? দে আর স্টিল ট্রাইং টু ফাইন্ড আউট দ্য এক্সিস্টেন্স অফ লাইফ। তারা এখনও জীবনের অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা করছে। স্পেস ক্রাফট আর সেন্ট টু স্পেস ফর ডিফারেন্ট পারপাসেস টু কালেক্ট ইনফরমেশন। তথ্য সংগ্রহের জন্য মহাকাশযান বিভিন্ন উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়। রাহুল, রাহুল রোহনকে কি বলছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সো মাচ ইনফরমেশন। আমাকে এত তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওকে, সি ইউ লেটার, বাই রোহন। ঠিক আছে, পরে দেখা হবে, বাই রোহন।